তোমার আবেগে। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আপনি স্যারকে বলবেন, স্যার আমি তো ডাইরেক্ট টাকা চুরি করতে দেখিনি, তবে মস্তকে ওই রাতে রুমের মধ্যে দেখেছি। যেহেতু ওই রাতে টাকাটা হারিয়েছে, কাজে টাকাটা মস্তই নিয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি জানতে শিখাইলেন অন্তে কমুনে ভাই। কিন্তু আমি যদি বলি টাকাটা আপনি চুরি করেছিলেন, আপনি কিভাবে প্রমাণ করবেন টাকা চুরি আপনি করেননি? আপনি এখন তদন্ত কমিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনি যেইভাবে বলবেন আমি সেইভাবে বলতে বাধ্য থাকব। ঠিক আছে, শুনলি কি আমরা দিবাই কাশি টেহা নাড়ায় গেছে গা। কত গেছে গেছে, অসুবিধা কি? আমার কাছে ওই 40,000 টাকা কোনো টাকাই না গেছে, আবার আয়া পড়বো। হ্যাঁ লেগে তো আমি এখন তদন্ত কমিটি বি করছি, হ্যাঁ চোর ধরবো, টাকা বি বাইর করে ফেলাইবো। হেটালে তোমার চিন্তা করানোর দরকার নেই। কে তুমি কালকে সকালে 4 গান খাসি লয়ে যাবে। আপনাকে যেহেতু তদন্ত কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেয়নি, আপনার কোনোভাবেই টাকা উদ্ধার করার দরকার নেই। এটা কোনো কথা কলে না পা? হ্যাঁ, আমি যদি টাকাটা উদ্ধার করতে পারি তাহলে টাকাটা উদ্ধার করবো না? না করবেন না, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা ব্যর্থ হতে চাই না, আপনি এখন উপরে যান। ওই হালা জব্বই আছে না, হালা বক্তিমা করে। হ্যাঁ হ্যাঁ তদন্ত কমিটির মধ্যে আমরা দিছি। ওই হালা তো আমার চোর কইছে। ওই বেটো, তুই কি হাত চেয়ে চুরি করছিস? কি করছ না? আপনি 40,000 টাকা দিকে আমার সন্দেহ করবার লাগছে। কি দিকে দেখছেন আপনি এমন কাম করছি? আমি চুপ। ওই বেটা, ওই তুই জানাস না আমার হাতের বেড়া আছে বেটা। এত জোরে চিক করবার বলে জুস খেলা। ভুলে গেছিস তো, ভুলে গেছে। ওই বেটো, ওই তুই যদি চুরি না করে থাকিস তুই তো চিন্তা করবো না। জুস খেলা বেটা, ওই তদন্ত কমিটি জানতে জানতে করবো, তুই অন্ত অন্ত করবি। যা ফুট আর জানতে জানতে চলতে দেবো আমরা, আমরা চলুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা ফুট 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 জায়গা দেখছো নি, আর একটু তো আমি হাতে ব্যথা মরে গেছিলাম। ওই মাথাটা আমার কইছে মরে গেছি না, এরা কামড়া বলছে। দেখছো নি আনছি। Attention total noise on the ground. The forest's leaves are the best informers, and the slightest rustling alerts any possible prey. কি বলতে কেমন আছেন? কতদিন দেখা সাক্ষাৎ হয় না। দেখা সাক্ষাৎ হবে কিভাবে? জেল থেকে ছাড়া পাওয়ার পর আপনি যে রুমে গিয়ে ঢুকেছেন, রুম থেকে তো আর বেরই হন না। সেটা করবো বোন, জেল জুলুমের পরে মশার কামড়, এত মানসিক টর্চার, তারপর পাস করবো না ফেল করবো, এটা নিয়ে এক ধরনের টেনশন। তারপরে যখন শুনলাম পাস করছি, এত ভালো লাগলো। তারপরে শুনলাম এই রুমটা আমি পাইছি, খাটটা পাইছি, কি যে ভালো লাগলো বোন। এই যে ঘুম দিলাম, আর উঠোনের কোনো খবর নাই, 4-5 দিন লাগাতার ঘুম। হঠাৎ বেরিয়ে এলেন কি মনে করে? হ্যাঁ, সেটা করবো বোন। চতুর্দিকে যেভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, বের নামে কোনো উপায় আছে? কিসের ষড়যন্ত্র? আপনার কাছে বকর মেয়ে যায় নাই? হ্যাঁ গিয়েছে। আপনারা জেরা করে নাই? হ্যাঁ করেছে। তারপর 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 ওমা, তারপর আর কি? লং মার্চে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার তদন্তে তদন্ত কমিটি গঠিত হয়েছে। বকর হচ্ছে সেই তদন্ত কমিটির মেম্বার, সে তার অফিসিয়াল দায়িত্ব পালন করেছে। সে আমাকে কয়েকটা প্রশ্ন করেছে, আমি তার উত্তর দিয়েছি। যেমন ওই ঘটনার দিন রাতে আমি কোথায় ছিলাম, ঘটনার কথা প্রথম আমি কখন শুনেছি, এইসব সাধারণ প্রশ্ন। পিতা কি থাকো আপনারা চোর সাব্যস্ত করে নাই? না, আমাকে কেন চোর সাব্যস্ত করবে? তাই? কিন্তু আমার সাথে বক্ষর এমন ভাবে কথা বললো, এমন ভাবে ফেচ পাড়িয়া কথা বললো, মনে হয় না যেন 40,000 টাকা আমি চুরি করছি। আমাকে চোর সাব্যস্ত করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করিয়া কথা বলতেছিল। কেন? আপনার বিরুদ্ধে কি বকরের কাছে কোনো ক্লু আছে? না, কিসের করে থাকবো? আমি কি চোর নাকি? আসলে হয়েছে কি বোন জানেন, ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা যদি ভালো মানুষের হাতে থাকে তাহলে ভালোভাবে ব্যবহার করে, খারাপ মানুষের হাতে থাকলে খারাপ ভাবে ব্যবহার করে। আর উদ্দেশ্যের প্রণোদিত ভাবে কাউরে যদি ফাঁসাইতে চায় তাহলে সেটাও ব্যবহার করতে পারে।
আমি এতদিন থেকে বকর ভাইকে যতটুকু চিনেছি, তাকে যতটুকু দেখেছি, আমার মনে হয় না বকর ভাই এরকম লোক। আসলে আপনি নিজে যখন ক্ষমতায় ছিলেন তখন ক্ষমতার অপব্যবহার করেছেন, তো ভালো মানুষকে খারাপ বানিয়েছেন, খারাপ মানুষকে ভালো বানিয়েছেন, নিজের স্বার্থের জন্য সব কাজ করেছেন, সেজন্য সবাইকে আপনার কাছে সেরকম মনে হয়। বইনা আপনার কাছে আইলাম একটু পরামর্শ যাওয়ার জন্য। আপনি সেই পুরনো কাসন দিয়ে আবার কাটতেছেন, ভুলিয়া যাইতে পারেন না। মানুষ একসময় ভুল করতেই পারে, বারবার কি একই কথা কইতেই। আচ্ছা বলেন, কি পরামর্শ চাইতে এসেছেন? আচ্ছা বোন, এই যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে, এটার থেকে আমি কেমনে বাঁচতে পারি কোন তো আপনি একটু। তার আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি কি সত্যি চুরি করেছেন? নাউজুবিল্লাহ, এটা কি দেখো আমি চুরি করবো কে? আমার 14 পুরুষের মধ্যে কোনো চুর নাই। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি সোজা ডোনারের কাছে যান, ডোনারের কাছে গিয়ে পুরো বিষয়টা ব্যাখ্যা করে বলেন। আপনার যে মনে হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, সেটা আপনি ডোনারকে আগাম জানিয়ে দেন। ওই আপনি যে আমার শুভাকাঙ্ক্ষী, আপনি যে আমার ভালো চান, দেখছেন কি সুন্দর একটা পরামর্শ দিলেন, আমার মাথায় আসে নাই। ধন্যবাদ বোন, ধন্যবাদ। মস্ত ভাই, আমি কিন্তু আগেও আপনাকে বলেছি, আমি কখনোই স্পেশালি আপনার ভালো চাই না। কেন এই যে আমার একটা ভালো পরামর্শ দিলেন? পরামর্শ দিলাম কারণ আমি মানুষটা এরকমই। আমার কাছে যদি কেউ পরামর্শ চাইতে আসে, তাহলে আমার নিজের কাছে যেটা ভালো মনে হয় আমি সেটাই বলি। আপনার জায়গায় যদি মানিকলাল অথবা ফরিদা ওরা আসতো, তাহলে আমি একই পরামর্শ দিতাম। স্পেশালি আমি কখনোই আপনাকে বিশেষ কোনো পরামর্শ দেব না, কারণ আপনি আপনার অতীত কর্মকাণ্ড দিয়ে সেরকম কোনো ইমেজ তৈরি করতে পারেননি। যত কিছুই বলেন বোন, আপনি যে আমার পছন্দ করেন, ভালো পান, এটা আমি ভালো করিয়াই জানি। ধন্যবাদ আমার পরামর্শ দেওয়ার জন্য, আপনার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। The sound comes from এই যে আমার আবার ডোনার সাহেব একটু কথা কোন লাগবে, জরুরি। এই যে আপনি না একটু আগে ডোনার সাহেবের সাথে আপনার জরুরি কথা সব শেষ করে আসছেন, এখন আবার কি? কত তো কইছিলাম, আটকা আরো কয়েকটা কথা মনে পড়লো, এদিকে কোন লাগতো না? আপনার আটকা কথা মনে পড়বে আর আমি আপনাকে আটকা ডোনার সাহেবের রুমে যেতে দেবো, এটা তো হতে পারে না। উনি এখন ব্যস্ত আছে, আপনি এখন উপরে যান। এইলা ব্যস্ততা হোক আর যাইতা হোক, আমার এই কথাটি কোন লাগবে, এটা একটা সমাধান পাওয়া লাগতো না? নতুন করে আবার কি সমাধান দেবেন? উনি তো বলেছেন আগামীকাল আপনাকে 4টা ছাগল দেওয়া হবে, ছাগল নিয়ে আপনি যেখানে ইচ্ছা সেখানে চলে যাবেন। এটা আবার কেমন তোরা কথা কইলাই? আমি ছাগল নিয়ে কই যাইতাম? এটা জানি কি বুঝাইতে চাইতাছ তুই? আমি বোঝাতে চাচ্ছি আপনি ছাগল নিয়ে কোথায় যাবেন সেটা তো আমি দেখবো না। আপনি কি ছাগল নিয়ে মাজার যাবেন সিন্দি দিতে, নাকি হাটে গিয়ে বিক্রি করবেন সেটা তো আপনিই ভালো জানেন। কে রে, আমি ছাগল দিয়ে আডো ব্যস্ত মেরে? আমি কি ছাগলের কারবারি? আপনি যে কিসের কারবারি সেটাই তো আমি বুঝতে পারছি না। অবশ্য আমার বোঝার প্রয়োজনও নেই। আপনি এখন দেখা করতে পারবেন না, এটাই শেষ কথা। আপনি উপরে যান। আমি নাই উফরে গেলাম। ছাগলের কয় দাঁত লাগবে আপনি জানুন? আপনার কটা দাঁত লাগবে সেটা তো আপনিই ভালো জানেন, আমি কি করে বলবো? আমার না, ছাগলের। ছাগলের করে 2.5 তলা লাগবো। 2 দাঁত ভালো হয়ে উঠছে আর 1 দাঁত একটু একটু দেখা যাইতাছে। কেন, ছাগলের দাঁত যদি 3টা হয় 5টা হয় তাহলে হবে না? জি না, 2.5 তলা ছাগলই লাগবো। আপনি এর সমাধান দিতে ভাই, নাকি আমি ডুনার সাইকে যাইতাম? এটা সমাধানটা আমি দিতে পারবোই না, ডোনার সাহেবও দিতে পারবেন না, আমার ধারণা কেউ দিতে পারবেন না, কারণ এটা আপনার ইচ্ছা কিন্তু ফাজলাম। আগামীকাল আপনাকে 4টা ছাগল দেওয়া হবে, সেই ছাগলের 2.5 দাঁত হোক, 3 দাঁত হোক, 3.5 দাঁত হোক, আপনি সেই ছাগল নিয়েই মাজারে যাবেন। ছাগল খুলে বুঝতে পারে কালা কুচকুচ চাউল লাগবো। আর আর কিতা কাল সহজ সহজ যেন আতফাই। আর ও মায়া গো, আর কিতা? ছাগলের দাড়ি থাকবে কি থাকবে না সেই সম্বন্ধে তো কিছু বলেন নাই। দাড়ি থাকলেও চলবো, না থাকলেও চলবো, কোনো অসুবিধা নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভালো কথা। আপনার কি পাসপোর্ট সাইজের ছবি আছে? খেরে পাসপোর্ট সাইজের ছবি দেখি ওরটা? না, যাকে ছাগল কিনতে পাঠাবো তার কাছে ছবিটা দিয়ে দিতাম। ছবি দিলে কি তো হইতো? না, কেনার সময় আপনার ছবি দেখে আপনার চেহারার সাথে মিলিয়ে ছাগলগুলো কিনতে পারতো, ভালো হতো না? আহারে আফা, বালা তো হইতোই, কিন্তু আমার ছবি যে নাই গা। আন্নির ছবি আছে না? কেন, আমার ছবি দিয়ে কি করবেন? আন্নির ছবিটা হেলে রাত দিয়া দিলে ছবির লগে মিলাইয়া সুন্দরী দেখা মানে 4টা ছাগল না দিলে হইলে তোমার সিমিটা চুচ্ছে লইলে। হ্যাঁ এই যে শ্রীযুক্ত মানিকলাল বাবু, আপনি সারাদিন থাকেন কোথায়? আপনার তো দেখাই পাওয়া যায় না। আমি কোনে থাই কোন জায়গায় আসি এটা তো বড় কথা না, বুঝতে পারতেছেন যে আপনি আমাদের খুঁজতেছেন। অসুবিধা নেই, কিসের জন্য খুঁজতেছেন? কই যাবেন?
কিসের জন্য খুঁজতেছি সেটা মনে হয় আপনি ভালো করেই জানেন। বুঝলেন না? এই প্রতিষ্ঠান থেকে 40,000 টাকা চুরি গেছে, সেটা আপনি জানেন না? হ্যাঁ, 40,000 টাকা খোয়া গেছে, এটা আমি কেন, এই লং মার্চের সব সদস্যই জানে। তা টাকা খোয়া গেছে, টাকা খোয়া গেছে, তাতে আমার কি? আরে আপনার কি কোনো দায়িত্ব নাই এই প্রতিষ্ঠানের একজন সদস্য হিসেবে? ওরে ভাই, আমার দায়িত্ব তখন থাকতো আমি যদি তদন্ত কমিটির একজন সম্মানিত সদস্য হতাম। আমি তদন্ত কমিটির কেউ না, আমার কোনো দায়িত্ব নেই। আচ্ছা ঠিক আছে, ধরেন আপনি একজন তদন্ত কর্মকর্তা, তাহলে আপনি কি দায়িত্বটা পালন করতেন সেটা আমাকে বলেন। আমি যদি তদন্ত কমিটির সদস্য হতাম তাহলে এত সময় বারতি দিতাম না, 24 ঘন্টার মধ্যে চোরার টাকা সহ টাইনিয়ে ধরে বাইর করে আনতাম। কিভাবে করতেন সে কথা আলোচনা করে তো লাভ নেই রে ভাই, আমি তদন্ত কর্মকর্তাও নয়, এ নিয়ে আলোচনা করতেও চাইনি। আপনি যে কথা করতে চাইতেন সেটা কর। আচ্ছা ঠিক আছে, ঘটনার দিন রাত্রে আপনি কোথায় ছিলেন? ঘটনার দিন আমি সকালবেলা। আরে ভাই, আমি দিনের বেলার কথা বলছি না, আমি রাত্রের কথা বলছি। ও ভুল হয়ে গেছে, ঘটনার দিন রাত্রির বেলা আনুমানিক 9 ঘটিকার সময় আমি খাওয়া দাওয়া শেষ করিয়া অতঃপর নিচে সভাকক্ষে ঘুমাইয়াছিলাম। কেন সভাকক্ষে ঘুমিয়েছিলেন কেন? সভাকক্ষে ঘুমাইছিলাম কারণ আমার ঘুমানোর যে রুমটা সেটা এখন জবরদখলের মধ্যে দিয়ে চলতেছে। তার মানে আপনাকে ওই ঘর থেকে কেউ জোর করে বের করে দিয়েছে? জি, আমার ঘরটা জোর করে দখল করা হয়েছে। কে বের করে দিয়েছে? ওরে ভাই, আবার এইটা নিয়ে না পেছাইয়ে এই চুরি সংক্রান্ত যা যা প্রশ্ন সেটা করে। আচ্ছা ঠিক আছে, চুরি সংক্রান্ত ব্যাপারে আমি জিজ্ঞেস করছি। আপনি মালিক লাল বিভিন্ন চুরির অপরাধে এ পর্যন্ত 4 বার হাজত খেটেছেন আর 3 বার জেল খেটেছেন, ঘটনা অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার কি আছে? এটা কি করছেন আপনি? যে কথাটা আমরা করলেন এই কথাটা লং মার্চের সব সদস্য জানে, বরং আপনি এমন ঢং করে কথাটা করলেন মনে হয় আমার বিরাট একটা গোপন তত্ত্ব আপনি জনগণের সামনে এই প্রথম উন্মোচিত করলেন। এই সব কথা বাদ দিয়ে এই চুরির ব্যাপারে যা যা করবেন সরাসরি করে ফেলেন দি। দেখেন, আপনি 8ম বারের মতো জেল খাটার জন্য প্রস্তুত থাকেন। 8তম হাজতবাস কিসের জন্য? এই টাকা চুরির জন্য। জব্বার সাহেব, আপনি যে চাইলে চাইলে আমার ঘাড়ের উপর চাপাতে চাচ্ছেন দোষ, কোনো লাভ হবে না, কোনো লাভ। আপনি তদন্ত কর্মকর্তা না? তো স্যার তদন্ত করতে থাকেন, আমি টাকাটা কোন জায়গায় লুকিয়ে রয়েছি খুঁজে বের করে না। আপনি 2 টেরেক মারলে একখান বস্তা কম পড়েই পারে বেটা, এটা নিয়ে চাঁদি গরম করানোর কি আছে আমি তো কিছু বুঝা পারতাছি না। কিছে? আরে হ্যাঁ, ওই যে বেটা ওই বস্তা ওই টেরেক আনলোকটা আরে কেউ নর্দানোর দিক টাকা লবি বস্তা বুঝাই দিবি, বুঝা পারছ? হ্যাঁ কিছে? হ্যাঁ ঠিক আছে, বুঝা পারছি আমি আগে রয়েছি বেটা, রাগ না হয়েছে তো হকল তার মধ্যে আমার আন্দাজ যখন লাগবো খেলা। ঠিক আছে, আমি আগে রাগ। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আপনি এত ঘন ঘন আন্দোলনের মধ্যে আছেন কেন? কি হয়েছে আপনি? একটা কথা ছিল স্যার। হ্যাঁ তো কথা কমেন বই এখন। ধন্যবাদ স্যার। কি হয়েছে? স্যার আপনার কথার মতো তো বক্করের সাথে দেখা করলাম। হ্যাঁ তো আমি কইছি তাহলে লাগে দেখা করতে, করছো বাস। আমি বক্কর বাইরে বললাম, বাইরে বাইরে এক লোকে থাকলে কত ঝগড়া হয়, কত বিবাদ হয়, আবার মিলিয়া যায়। এখন থেকে সব কিছু ফরগেট করিয়া, ভুলিয়া গিয়া, ডিলিট করিয়া একই চাঁদের নিচে একই খাটের উপরে কোলাকুলি করিয়া বাইরের মতো থাকবো। মাশাআল্লাহ বেটা, এই তো কমের মতো কাম করছিস বেটা, তুই দোস্তা এক লগে গোলাগুলি করে থাকবি, তাই তো হয়ে গেছে গা। চিনা স্যার, আমি বলার পরে সে ডিনাই করলো স্যার। সে বললো না আপনার সাথে থাকবো না। আমি বললাম স্যার বলছে থাকার জন্য, সে তাও আমার কথা শুনলো না। চিন্তা করিয়া দেখেন স্যার, আপনি নির্দেশ দিচ্ছেন, আপনার কথা অমান্য করিয়া প্রকারান্তর আপনি অপমান করলো স্যার। হ্যাঁ বেরেক বুঝা পারছি, আমারও অপমান করছে। তো ঠিক আছে, আমারও অপমান করছে না কি করছে এটা আমি দেখুন না। তোরে কি কইছে বেটা? কি কইছে? থাকবো না কইছে না, সে বলছে কোনোভাবে সে আমার সাথে থাকবে না। তাহলে তো হইছে থাকবো না। আমি হ্যাঁ কি কমু বেটা? ব্যক্তি স্বাধীনতা বলে একটা কথা আছে না বেটা, গণতন্ত্রের দেশের মধ্যে আমি কি করুম? হ্যাঁ থাকবো তার মতো, তুই তোর মতো, বাস হয়ে গেছে, তোর সমস্যা শেষ, যা। তোর আর কিছু কবি নি? আরেকটা কথা ছিল স্যার। হ্যাঁ কি কথা? জলদি কবে, আমার যাওয়া লাগবো। যদি কিছু মনে না করেন, জানি না আপনাকে বলাটা ঠিক হইতেছে কিনা, তারপরে মনে হয় আমার বলা উচিত। ওই বেটা ওই, তুই এত ঘুরে ফিরে কথা কবে লইছিস কেন বেটা? যা কবি সোজা সুজি ক, আমার সময় নেই কে কইছি না আমার যাওয়া লাগবো। স্যার বক্কর বাইরে তো আপনি তদন্ত কমিটির মেম্বার করছেন। হ্যাঁ করছি তো। আমার মনে হইতেছে সে
আমারে টার্গেট করিয়া ফেলছে। কি করছে? টার্গেট করিয়া ফেলছে। টার্গেট করছে মানে? স্যার, তার কথাবার্তার ধরন এবং আচরণে আমার মনে হইতাছে এই চুরির কেসে সে আমারে ফাঁসায় দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করছে। আবে ওই, তুই এত ঘাবড়ে বলেছিস কেলা? তুই কি চুরি করছিস কি? আল্লাহ, ইতা কি তখন স্যার? আমি চুরি করবো কেমনি স্যার? আমি তো সার্বক্ষণিক জেল আজদের মধ্যেই ছিলাম। ফাঁস করবো না ফেল করবো এটা নিয়ে তো আমি টেনশনে ছিলাম স্যার। ওই, তুই জেল থেকে বাইরে হওয়ার পরে তো বেটা চুরি হয়েছে। এটা ঠিক আছে স্যার, কিন্তু জেল থেকে বাইরে হওয়ার পরে আমি তো রুমের মধ্যে ঢুকছি। 4-5 দিনের মধ্যে আমারে কখনো দেখছেন আমি সার্বক্ষণিক 24 ঘন্টা খালি ঘুমাইছি আর ঘুমাইছি। আপনি না বললেন আমার চেয়ারের মধ্যে জিল্লা দিতাছে, কেন দিতাছে? ঘুমের কারণে। ওইছে তো, তুই বেটা চুরি করস না, কোন লইছস না তো ঠিক আছে, তুই চুরি না করে থাকলে আবার কি চিন্তা বেটা? যদি স্যার সে লিখিয়া দেয় তাহলে তো আমি শেষ স্যার। কেন? কি লিখবো? যদি স্যার তদন্ত রিপোর্ট এসে লিখিয়া দেয় মোস্তফা মোস্তর গতিবিধি এবং আচরণে আমাদের সন্দেহ হইতাছে সে এই চুরির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত থাকতে পারে, এরপরে তো আমার সব শেষ স্যার। আমার মান সম্মান সব দুলায় মিশে দেবো স্যার। তোর মান সম্মান সব ধুলাই মিশে যাবো। ওই বেটা ওই, আমার কি তোর দূর মনে হয় নাকি বেটা? আমার কি ওই বাবু বাজারের কানা কুলি মনে হয় নাকি বেটা? আমি আর কুলি চালায় খাই, আমি বুঝা পারি না কোনটা হাসা আর কোনটা মিছা। আমার একটা আইনা দিল আর আমি বিশ্বাস করে ফেলাইলাম। ওই, ওরা হইলে তদন্ত কমিটির সদস্য বেটা, আমি হলাম চেয়ারম্যান, আমি যাচাই বাছাই করে দেখুন না বেটা। জি স্যার, জি স্যার, ঠিক আছে ঠিক আছে, আপনি ঠিক থাকলে স্যার। তবে একটা কথা আমি বলিয়া রাখি স্যার, চোর তো দূরের কথা, আমার 14 গোষ্ঠীর মধ্যে স্যার চৌক আর চোর নাই স্যার, বুঝছেন? বুঝতে পারছি। এবার আব্বা আপনি যান, আমি আপনার কথা বুঝা পারছি, আপনার গোষ্ঠীর মধ্যে কোনো আলোচনা নাই। কাজ ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আমি কলা খাই না। চুরি যাওয়ার দিন রাত্রিবেলা জব্বর মিয়া ইউসুফ চর্দারের সাথে একই বিছানায় ঘুমে অবস্থান করিতেছিল। হ্যাঁ, আর সেই ঘুমের মধ্যে মোহাম্মদ আব্দুল জব্বার ওই সিন্নির চুরি দেওয়া 40,000 টাকা চুরি করিয়া পলাইয়া গেল, তাই তো? এই তো মিল লাগেছে গা। হ্যাঁ, টিয়া কই রাখছু? আমি তো মেলা কমপ্লেন শুনবা লইছি, তোমরা বলে কারে ধরো, কারে মারো, কারে চোরা কও, কারে ডাকাইত কও, একটা বিশৃঙ্খলা বানায় ফেলাইছো। আপনি যেভাবে মানে কথাটা কলেন, এই কথাটাই যদি তদন্ত কমিটির সামনে যায় কোন এই কথাটা ব্যাখ্যায় কনে যাবে জানেন? তারা তো মানে মনে করবে এই ঘর তো আমি চুরি করে বেড়াইছি, আমি কি চোর? আপনারা দেখছেন দ্বিতীয় ধারাবাহিক নাটক লং মার্চ। তদন্ত কমিটির সদস্য হইছু। কি গো, এমবা ফরে ফরে ঘুমাইতেছুন কেড়ে? এমবা ঘুমাইলে চুপ ধরতে নাই? আমি কখন চোর ধরবো না ধরো সেটা আমার ব্যাপার, আর আমি এখানে ঘুমাচ্ছি, আপনার অসুবিধাটা কোথায়? এমবা ঘুমাইলে সুর দি সোহের সামনে যাইব গিয়া, তখন সুর ধরতার বাই ঘুমাই তুইতে তোর নতুন একটা কাহিনী কোয়েল বাইনে। হ্যাঁ, আন্নে তো এ পড়ছি নতুন কাহিনী কা। আরে কিসের কাহিনী কার? আজকে সকালবেলা আপনার সম্পর্কে যে কাহিনী বলেছি সেটা সত্য না? বলেন আপনি চুরি করেন নাই? জি না, আমি তো এটা কইতাছি না। আমি কইতাছি আমি কানের দুল চুরি উঠছি, ডান বাক্স চুরি উঠছি, আরো কতটা চুরি উঠছি, সেটা তখন আনে জানছুই না। জানলে তো কইবানি। আচ্ছা, আন্নে যে কইছিলেন চুরি যাওয়ার টিহার তদন্ত কমিটির দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করবাই, তখন করুন। আপনার কথা মতো আমার কাজ করতে হবে নাকি? আমার যখন প্রয়োজন হবে তখন আপনাকে আমি ডেকে নেবো। এখন যান, আমাকে রেস্ট নিতে দেন। জি না, আপনার সময় মতো করলে তো হইতো না। আন্নে যখন তখনকে দরজা ধাক্কাই বাইন আর আমি আন্নের জবাব দিয়াম, এইটা হইতো না। এখন আমার টাইম আছে, অহনে জিজ্ঞাসা করার লাগবো, এই আমি বললাম। প্রশ্ন করুন। প্রশ্ন নাম্বার 1। কি প্রশ্ন আমার কই দন লাগবো? আচ্ছা যাই, আমি কই দিই। প্রশ্ন নাম্বার 1, ফরিদা বেগম, যেদিন রাত্রে টাকা চুরি হইয়াছিল সেদিন আপনি কোথায় অবস্থান করিতেছিলেন? একটু উত্তর কইতা। উত্তর, আমি চুরি যাওয়ার দিন রাত্রেবেলা আমার নিজের কক্ষে অবস্থান করিতেছিলাম। এবার জিগাই। প্রশ্ন নাম্বার 2। কি গো, তবদবারের শুনে জিগা। আরে আপনি কি শুরু করলেন? আপনি এখান থেকে জানতো? আচ্ছা যাই, এইটু আমি কই দিই। প্রশ্ন নাম্বার 2, ফরিদা বেগম,
আপনি টাকা চুরি যাওয়ার সংবাদ কখন পাইয়াছিলেন? উত্তর, আমি সকালবেলা ঘুম থেকে উঠিয়া নাস্তা করিবার জন্য ক্যান্টিনে গিয়েছিলাম। ক্যান্টিন থেকে ফিরিবার পথে আমি খবর শুনিতে পাইলাম যে সিন্নির 40,000 টাকা চুরি হইয়া গিয়াছে। এখন করুন প্রশ্ন নাম্বার 3। এ তো মহা মুশকিলে পড়লাম দেখতেছি। হ্যাঁ, ভালো আসামির পাল্লায় পড়লাম। সারা জীবন শুয়ে আসতেছি, আসামি কাজ করা দেখলে ভয় পায়, আরে দেখি কাজ করার দিকে এগিয়ে যাচ্ছে। জীবনে দেখছি নহন দেখবার। করুন প্রশ্ন নাম্বার 3। আচ্ছা জব্বর মিয়া, প্রশ্ন নাম্বার 3টা এরম হইতারে না? ফরিদা বেগম, আমি যদি আপনাকে সন্দেহ তালিকা থেকে বাদ রাখি তবে আপনি আর কাকে সবচেয়ে বেশি সন্দেহ করিতেছেন? হ্যাঁ, কাকে সন্দেহ করবেন? আমার উত্তর, সন্দেহ তালিকার প্রথম রহিয়াছে জব্বর মিয়া। এটা আপনি কি বললেন? এ কথা বলার কারণ কি? কারণ চুরি যাওয়ার দিন রাত্রিবেলা জব্বর মিয়া ইউসুফ সর্দারের সাথে একই বিছানায় ঘুমে অবস্থান করিতেছিল। হ্যাঁ, আর সেই ঘুমের মধ্যে মোহাম্মদ আব্দুল জব্বার ওই সিন্নির চুরি দেওয়া 40,000 টাকা চুরি করিয়া পলাইয়া গেল, তাই তো? একটু মিল লাগেছে গা। হ্যাঁ, টিয়া কই রাখছো? এই দেখেন ফরিদা বেগম, কথা ভালো করে বলেন, কে টাকা নিচ্ছে? সিন্নির টিয়া পেলাম জব্বর মিয়া, নিয়া পেলাম সামলাইতে তাই না দিয়া নাই। আরে কে সিন্নি টাকা নিচ্ছে বলে এলো নাকি? দিয়া কই দাও? আর কই টাকা নিচ্ছে? কে টাকা নিচ্ছে? কই কি কই? জব্বর মিয়া টিয়া দিয়া নাই কইলাম জব্বর মিয়া। ফরিদা বেগমকে সুর বানায়। হ্যাঁ, অন তুমি নিজের সুর টিকা কেমন সামলাইলে জব্বর মিয়া? এমন একখান সালাম দিছে মনে হইল যে আমি আনসার বিজেপি হয়ে গেছি। ও, আপনি তো আবার সালিসদার হয়েছেন। আরে বোন 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 তদন্ত কমিটি করছি না, তদন্ত খবর কি? জি স্যার, আল্লাহ পাকের অশেষ রহমত আর আপনার ইশারা তদন্ত কাজে বেশ ভালোভাবে এগিয়ে চলছে। সুষ্ঠু মতো হইতেছে তো, মানে নিরপেক্ষ বেরোছে তো? একদম সুষ্ঠু আর নিরপেক্ষ স্যার। আরে না না, আমি তো মেলা কমপ্লেন শুনবার লইছি। তোমরা বলে কারে ধরো, কারে মারো, কারে চোরা খাও, কারে ডাকাইত খাও, একটা বিশৃঙ্খলা বানায় বলেছ। না না স্যার, কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। তদন্ত স্বার্থে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করছি, কোথাও গরম কোথাও নরম। এটা স্যার তদন্ত কাজের একটা কৌশল, এটা নিয়ে আপনি চিন্তিত হবেন না তো স্যার। ঠিক আছে, আমি মাথা কামাইলাম না। মগর আমার কাছে কথা এমনও আইছে, কেউ একজন কইছে যে হ্যার নাম নাকি তোমরা দিয়া পারো, হে সন্দেহ করবার লইছে। কমপ্লেনটা কে করলো স্যার? আরে মিয়া, যে কেউ করবার পারে। মজিদা করতে পারে, মানিকলাল করবার পারে, আবার মোস্তফি করবার পারে। স্যার, কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ, যার মধ্যে দুর্বলতা আছে সে তো এভাবে ভাবতেই পারে। নাম তো যে কারো আসতে পারে স্যার। এই যে আমি তদন্ত করছি, আমার নাম আসতে পারে। যার কাছ থেকে টাকাটা হারিয়ে গেল সেই ইউসুফ সর্দারের নামও আসতে পারে। তদন্ত আবার কেউ প্রত্যাখ্যান করবো না তো? প্রশ্ন আসে না স্যার। আমরা একদম সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাক্ষী প্রমাণ সহ হাতে নাতে টাকা সহ চোরকে নিয়ে আপনার সামনে হাজির করে ফেলবো। বুঝা পারছি মগরানা, আমি তো পত্রিকার মধ্যে পড়ছি কারো কারো ঘরের মধ্যে আলামত রেখে তার তৈরি লইয়া জিজ্ঞাসাবাদ কইরা একটা নাটক সাজাইয়া বলে তারে অপরাধী বানায় ফলায়। না না স্যার, আমরা কেন কাল্লু মেয়ে নাটক সাজাতে যাব? যেখানে আপনি স্ট্রং, সত্য এবং ন্যায়ের পক্ষে, আপনার টিম স্ট্রং, কাজ আগাচ্ছে স্ট্রং ভাবে, নাটক ফাটক সাজানোর তো দরকারই পড়ে না স্যার। দেখবেন আমরা আসল অপরাধীকে ধরে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, যাও। মগর দিবা কবে তদন্ত রিপোর্ট? রিপোর্ট স্যার 2 দিন সময় দেন। আরে না 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 না, 2 দিনের মনে তো আর এটা সিন্নির টাকা 40,000 টাকা ওটা খুঁজে বাইর করার লাগবো তো। একদিন কালকার মধ্যে তুমি রিপোর্ট জমা দিবা। একদিনের মধ্যে একটু টাফ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, কালকের মধ্যে জমা দিন। ঠিক আছে, যাও। আবার ওই মস্ত লোকে কি হয়েছে? অল্লাহকে বলে তুমি থাকবার চাইতেছো না? স্যার, আপাতত আমি থাকি নিয়ে চিন্তিত না। আসলে এই কাজটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছি তো। আগে তদন্ত কাজটা শেষ হোক, তারপর থাকবো। সব টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, যাও। স্যার, কমপ্লেনটা কি মস্তি করেছে আপনি? মস্ত করছে না, কেটা করছে? তোমার উইন্টার কামটা কি? হ্যাঁ, তোরে যেটা করছে এটা কর। যা
আমি যেন আনসার বিজেপি হয়েছে। ভাই অর্ধেক কেন আর অর্ধেক করেন? অর্ধেক কোথায়, আমি তো সম্পূর্ণই আছি। বসেন বসেন। আরে ভাই আপনি সম্পূর্ণ করলে তো হবে না, আমাকে চোখে সম্পূর্ণ করতে হবে। আমাকে চোখ তো আপনার এভাবে দেখতে অভ্যস্ত না। আপনার সে হাত দুটো কই, সার মাইয়া দুটো। ও, ওদের জন্যই তো আসলাম, একটু খাবার নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, তা সামনে পড়েছিলেন? কার সামনে পড়বো? আপনারা কি সব খুলিয়া করতে হবে নাকি? ইঙ্গিত বোঝেন না? এই লং মার্চে এত বড় একটা ঘটনা ঘটতেছে, ওই তদন্তর কথা বলছে। ওহো, তদন্তের কথা বলছেন? হ্যাঁ, বকর সাহেব এসেছিল তদন্ত করতে। ও, বকর সাহেব আইছিল কেন? জব্বার সাহেবের সামনে পড়েননি? না, ওনার সামনে এখনো পড়িনি। পড়বেন পড়বেন, আপনার তো জব্বার সাহেবের সামনে পড়তেই হবে, সে কি আপনার ছাড়িয়ে দেবে? আর সবচেয়ে বড় কথা, চুরির সময় ওই ঘরের মাত্র আপনারা 3 জনই ছিলেন, তাই না? জি, আমরা তো ওই ঘরে 3 জনই থাকি। জি 3 জন। এই 3 জনের মধ্যে কেউ না কেউ টাকা চুরি করেছে। জব্বার সাহেব তো হঠাৎ করে মনে করেন তদন্ত কমিটির মধ্যে ঢুয়ে নিজেরা বেশ একটা আড়াল করে রাখছে। কোনো সুযোগ নেই ভাই, সত্য সত্য আগুনের মতো এ বাইরে হবে। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? আমি আর সন্দেহ করে কি আসবো? আমি কি তদন্ত কর্মকর্তা? কোনো লাভ নেই। আচ্ছা যাই গিয়ে, আপনি ওই দিন যেদিন ঘটনাটা ঘটলো, মানে কয়টার সময় ঘরের মধ্যে ঢুকেছিলেন কোন? আমি 9টা, 9:30 হবে। কেন, আপনার সঙ্গে তো আমার দেখা হয়েছিল। আমার সাথে দেখা হলো মানে? আপনার সাথে কি আমার ওই ঘরের মধ্যে দেখা হয়েছে? না, ঘরের মধ্যে বলতে ঘরের মধ্যে না, আমি ওইদিকে যাচ্ছিলাম, আপনি ওই দিক থেকে আসছিলেন। ওইদিকে তো আসতেছিলাম মানে? কোন দিকে তো আসতেছিলেন? না, আমি ওই যে সিঁড়ি দিয়ে উঠছিলাম, আপনি তখন ওই দিক থেকে আসছিলেন। হ্যাঁ, আমি উপরতে নামতেছিলাম, কিন্তু ওই ঘরের দিকে তো আসতেছিলাম। এই কথা আপনারা কি বলছেন? কেন, আপনার সঙ্গে আমার সিঁড়ির মধ্যে দেখা হলো না? আপনি ভুলে গেছেন? হ্যাঁ, আপনি কি কথা সোজা করে করতে পারেন না? হ্যাঁ, দেখা হয়েছে সিঁড়ি করে এরকম ঘুরে ফিরে কথা করছেন কিসের জন্য? কেন, আমি তো কথা সোজা করেই বলছি। এইটা হচ্ছে আপনার সোজা কথা। আপনি যেভাবে মানে কথাটা বলেন, এই কথাটাই যদি তদন্ত কমিটির সামনে যায় কোন, এই কথাটা ব্যাখ্যায় কনে যাবে জানেন? তারা তো মানে মনে করবে ওই ঘর তো আমি চুরি করে বেড়াইছি। আমি কি চোর? দুঃখিত, আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি না? শোনেন, আপনার একটা ক্লিয়ার কাট কথা কয়ে রাখতেছি। তদন্ত কমিটি যখন আপনারা ডাকবে, আমার ব্যাপারে যদি কোনো কথা কয়, আপনি কবেন না যে হঠাৎ করে যে সিঁড়ি ঘরে আপনার সাথে দেওয়া হয়েছে, আপনি কবেন আমার সাথে এই ক্যান্টিনে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। না না, ঠিক নাই। আপনি কবেন আমার সাথে ক্যান্টিনেও দেওয়া হয়নি, মানে আপনার সাথে আমার কোনো জায়গায় দেওয়া হয়নি, ঠিক আছে? কেন মিথ্যা কথা বলবো কেন? ওরে ভাই, মিথ্যে কথা কবেন এই কারণে যে আপনি অতীব সমস্যা। সত্যি কথা মানে এমন সত্যি ভাবে কবেন যে সেটা মনে হবে আসলে মিথ্যে মিথ্যে, ওর মধ্যে একটা সন্দেহের গন্ধ পাবে। ও আচ্ছা, তাহলে আমি বলবো না। জি, আপনি কোনো সময় করতে যাবেন না। করতে যেয়ে কি করবেন সেটা আমি বিপদে পড়বো। ভাবলাম আপনার সাথে এই চুরির ঘটনা নিয়ে একটা আলোচনা করব, তা মনে হচ্ছে আপনার সাথে আলোচনা করা উচিত হবে না। দেখেন ভাই, আপনার ওই ঘরের মধ্যে কি ঘটেছে এর আগেও আমি নাই, পিছেও আমি নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উঠি। হ্যাঁ যান, আপনার সামনের ওই যে খাবার নেবেন নিয়ে আসেন। অবস্থা যেরকম ঘোলাটে জনাব, আমার আর একটা দিন সময় লাগবে। আরে মেয়ে কি এর কথা কোন, কি এর গোলাইটা মোলাইটা আমি তো বুঝা পারতাছি না। যেন তেন রিপোর্ট তো আপনাকে জমা দিলে চলবে না জনাব, আমাকে চুল চেরা বিশ্লেষণ করতে হবে। আরে খারান মেয়ে, চুল ছিড়বেন গেলা, চুল ছেড়ানোর কথা হয়ে গেলা। প্রত্যেকটা চোর তার নিজের অপকর্মকে ঢাকার জন্য একটা গল্প সাজিয়ে রাখে, একটা প্লট তৈরি করে রাখে নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য। আপনি তাই করেছেন। লং মার্চ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আইছেন নি? জনাব আমাকে নাকি দেখা করতে বলেছেন। কমো গেলা, আপনার তেমনের কথা ছিল আজকাল আপনার রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ। হ্যাঁ, রিপোর্ট আনছেন নি? দেন 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 দেন। দুঃখিত জনাব, এই মুহূর্তে আমি তদন্ত রিপোর্টটি জমা দিতে পারছি না। খেলা দিয়ে পারতেছেন না খেলা? অবস্থা যেরকম ঘোলাটে জনাব, আমার আর একটা দিন সময় লাগবে। আরে মেয়ে কি এর কথা কোন, কি এর গোলাইটা মোলাইটা আমি তো বুঝা পারতাছি না। যেন তেন রিপোর্ট তো আপনাকে জমা দিলে চলবে না জনাব, আমাকে চুল চেরা বিশ্লেষণ করতে হবে। আরে খারান মেয়ে, চুল ছিড়বেন গেলা, চুল ছেড়ানোর কথা হয়ে গেলা। আরে চুল চেরা না, চুল চেরা না, আমাকে নিখুঁত তদন্ত করতে হবে, যে তদন্ত মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকবে না জনাব, সেই রিপোর্ট আপনাকে জমা দিতে হবে।
ও ভাই আপনি ভাষা তো আমি আলা বুঝা পারি না, কি জানি কোদাল লইছেন, একবার কোন চুল ছিড়বা লইবেন, আবার কি এর নিখুঁত করবেন, তো করেন ভাই, আপনি জ্ঞানী মানুষ, আপনি একটা রিপোর্ট বাইর করবেন, পুরো আমার হাতে দেন, বাস হয়ে গেল গা। ঠিক আছে জানা, কালকে দিয়েন যান। আমি চেষ্টা করবো জনাব, তবে আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এই দায়িত্ব আমাকে সহযোগিতা করছে না জনাব। আপনার দায়িত্ব দিছি গেলাম, আপনার তো আমি ভাবছিলাম আপনি একটা জ্ঞানী মানুষ, আমি তো দেখতেছি আপনি একটা মূর্খের লাগান কথা কইবার লইছেন। ওই মেয়ে ওই এই কামে আপনার অজ্ঞত সহযোগিতা করবো কেঠায় কইছে, চোরাই আপনার কাছে কইব নি যে আমি চুরি করছি, আমার নাম খান লেখেন। ওই মিয়া, হ্যাঁ সেটা ঠিক আছে জনাব, কেউ সহযোগিতা না করুক, কিন্তু কেউ তো প্রভাবিত করতে পারে না জনাব। এই কাজে এই তদন্তে রীতিমতো আমাকে প্রভাবিত করার চেষ্টা করছে। আরে দূর মিয়া, আবারও তো আপনি এখন মূর্খের লাহান কথা কইলেন মিয়া। ওই আপনারে প্রভাবিত করে কেনতে? আপনি আপনার মতো করে কাম করবেন। আপনার এই কথাটাও ঠিক আছে জনাব, কিন্তু আমার একটাই প্রশ্ন, কেন এমন হবে? আজ যে সংকটের মুখে আমরা পড়েছি, সবাইকে যেভাবে এগিয়ে আসতে হবে, সবাইকে যেভাবে সহযোগিতা করতে হবে, সেই সহযোগিতা কেউ আমাকে করছে না জনাব। আমার কোনো কোনো সময় আমার বিরুদ্ধে আচরণ করছে, আমাকে প্রভাবিত চেষ্টা করছে। আমার কাছে কথা হচ্ছে, এই সংকট থেকে উত্তরণের জন্য কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না? কেন আমরা সম্মিলিত ভাবে সেই সমস্যার মূল শিকড় আমরা তুলে ফেলতে পারছি না? ওরে বাপরে, বেরেক। ও ভাই, আপনি কি ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিলেন? জি না জনাব, আমি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম। হ্যাঁ বুঝতে পারছি, আপনি মনে হয় চেয়ারম্যান আছিলেন, নাকি রাজনীতি করছেন নি? সত্য কথা বললে আপনাদের কাছে রাজনীতি করা হয়ে যায় জনাব। আমি রাজনীতি করিনি, তবে রাজনীতি শিকার হয়েছি। আমি যে স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, সেই স্কুলের নানান অনিয়মের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম, যার ফলশ্রুতিতে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে জনাব। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার বিরুদ্ধে একটা তদন্ত কমিশন গঠন করা হয়, কিন্তু দুঃখের বিষয় আমার পক্ষে কেউ এগিয়ে আসেনি, কেউ আমাকে সহযোগিতা করেনি। আমি সেই বিদ্যালয় থেকে প্রতারিত হয়েছি, বিতাড়িত হয়েছি, কিন্তু জনাব সত্যের পথ থেকে আমি সরে আসিনি। আমি সত্যের পথে ছিলাম, সত্যের পথে আছি, সত্যের পথে থাকবো, কেউ আমাকে দমাতে পারবে না। ওরে ভাই, আমার মাফ করে দাও ভাই, তোমার কত শেষ হয়েছে ভাই, আমার এত কিছু লাগবে না ভাই। ওই যে 40,000 টাকা চুরি হয়েছে না, খালি তদন্তটা করে দেন ভাই। আমি তো বলেছি জনাব, আর একটা দিন সময় আমার লাগবে। বলছি আমি দিচ্ছি, একদিন দিচ্ছি, কালকে দিনের মধ্যে আপনি আমার রিপোর্ট দিয়ে দেবো। জি জনাব, জি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাপ রে বাপ, আমি কারে দায়িত্ব দিয়েছি বেটা, কেমন আছেন? জি আমি ভালো আছি। জব্বার সাহেব আপনি ভালো আছেন? না, আমি ভালো নেই। ভালো নেই কেন? এমন একটা ঘটনা ঘটে গেল, তার কোনো কুল কিনারাই করতে পারলাম না। কিভাবে ভালো থাকি বলুন? না তা অবশ্য ঠিক, কিন্তু তদন্তের কাজ যেভাবে দৌড়াচ্ছে, কোনো ধারণা করতে পারছেন? আর ভাই ধারণা করতে পারলে সেটাকে আপনাকে বলবো, বলা উচিত। আপনিও তো আমার সন্দেহের তালিকার বাইরে না। আমি যে আপনার সন্দেহের তালিকার বাইরে না সেটা তো আমি জানি, শুধু আমি কেন, আমার মেয়ে, আমার ছেলে, ওরাও সন্দেহের তালিকাতেই আছে। আপনার মতো বকর সাহেবও এসেছিল তদন্ত করতে। আমি বকর সাহেবের কথা শুনতে চাচ্ছি না। এখন আপনাকে কিছু প্রশ্ন করবো, তার ঠিক ঠিক জবাব দেবেন। জি বলুন। আপনার পুরা নাম তো শফিক আহমেদ ওরফে কাকের বাবা? জি। আপনার স্থায়ী ঠিকানা পিয়ারপুর, ঈশ্বরদী, পাবনা? জি। এগুলো কি আপনাকে বকর সাহেব বলেছে? বকর সাহেব আমার কাছে বলবে কেন? না, আমার স্থায়ী ঠিকানা শুধু বকর সাহেবকেই বলেছিলাম। বক্কর সাহেবকে আপনি স্থায়ী ঠিকানা বলেছেন, বক্কর সাহেবকে এটা বলেননি যে আজ থেকে 5 বছর আগে আপনি আপনার চাচার বাড়ির কবুতর চুরি করে ধরা খেয়েছিলেন, একদিন জেল হাজতে ছিলেন? না, বকর সাহেবকে আমি কথা বলিনি, তবে আপনি যে ঘটনার কথা বলছেন সেটা পুরোটা সত্য না। ও, পুরো সত্য না? তাহলে আংশিক সত্যটা কি শুনি। একদিন আমার চাচা কিছু কবুতর কিনে বাড়িতে, কবুতরগুলো দেখে এত ভালো লাগলো, খুব আনন্দ পাচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই জানলাম সেগুলোকে জবাই করা হবে। শুনে আমি খুব কষ্ট পেলাম, তারপরেই আমি সেগুলো চুরি করলাম। বাহ, কবুতরগুলো জবাই করবে শুনে আপনি খুব কষ্ট পেলেন, আর তখনই চুরি করলেন। তো চুরি করে বাজারে বিক্রি করতে নিচ্ছিলেন কেন? ছেড়ে দিতে পারলেন না? না, আমি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলাম না, ছেড়ে দেওয়ার জন্যই নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পথের মধ্যে ওরা আমাকে ধরে ফেললো, তারপর থানায় নিয়ে গেল। শোনেন কাকের বাবা, প্রত্যেকটা চোর
তার নিজের অপকর্মকে ঢাকার জন্য একটা গল্প সাজিয়ে রাখে, একটা প্লট তৈরি করে রাখে নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য। আপনি তাই করেছেন। আপনি যদি তাই মনে করেন, আমার কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, প্রসঙ্গ বাদ দেন। আপনি আমাকে আর একটা কথা বলেন। আপনি তো বৈষয়িক জগতের সঙ্গে যোগাযোগ রাখেন না, ওই পশু পাখি নিয়ে থাকেন। আমি এখানে এসে খেয়াল করছি সকাল বিকাল দুপুর দামি দামি কাপড় চুপড় পরিবর্তন করছেন, খাচ্ছেন দাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এই লং মার্চে আসার আগে নিশ্চয়ই আপনি বাইরে ছিলেন, হোটেলে খেতে হয়েছে, তারপরে আপনি হোটেলে থাকতে হয়েছে, এতে টাকা পয়সা খরচা হয়েছে না? সেই টাকা পয়সার উৎস কি ছিল? কোথায় পেয়েছেন সে টাকা পয়সা? নিশ্চয়ই উপার্জন করেছেন, আর না হয় চুরি করেছেন। আমি কোনটা ধরে নেব? উপার্জন করিনি সেটা ঠিক, তাই বলে যে চুরি করেছি সেটাও কিন্তু ঠিক না। ঢাকাতে আমার এক মামাতো ভাই থাকে। আমি যখন খুব সমস্যায় পড়ি তখন ওর কাছে যাই। এই যে জামা কাপড় দেখছেন, আরো অনেক কিছু আমাকে দেয়। দেখুন শফিক সাহেব, আপনার 5 বছর আগের কবুতর চুরির ঘটনা যখন আমি উদ্ঘাটন করেছি, আপনার মামাতো ভাই এই ঢাকা শহরে কোথায় থাকে, কি করে, কি আপনাকে দেয় না দেয়, সেই রহস্য আমি উদ্ঘাটন করতে পারবো। আপনি পারবেন সেটা আমি জানি। ঠিক আছে, করে দেখুন, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তদন্তের কাজ আমি এখানে শেষ করছি, কিন্তু এই 40,000 টাকা চুরির তদন্তের জন্য আপনার কাছে আবার আমি আসবো। জি আসবেন। উনি আবার কি বলছেন? বলছে বাবা, উনি এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছে, কই আমাকে নিয়ে তো কোনো কথা বলছে না। উনি কি আমাকে সন্দেহ করছে না? ওনাকে আমি সন্দেহ করবো কেন? না, সেটার ব্যাখ্যাও করেছে। বলছে বাবা, বকর সাহেব তো আমাকে সন্দেহ করেছে। আর আমি কি বকর সাহেব পাগল নাকি? উনি কিভাবে টাকা চুরি করবেন? টাকা চুরি করলে আপনি করেছেন, আপনি করতে পারেন। খালি কথা কথা বকর 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 সাহেব। আপনি উস্তাদ যা কই আমার আজকে ঢুকাই দেন, আপনি কালকে টাকা পেয়ে যাবেন। আবে ওই লাল মিয়া, ওই টাকাটা কি তুই চুরি করছস নি? তোরে আজকে তদন্ত কমিটিতে ঢুকে তুই কালকে টাকাটা বাইর করে দিবি? কি যা চা খাবে? আমার মেয়ে। আপনার মাইয়া কিরাম করে চা খায়? দেখছেন কিংস্টার মোবাইল নিবেদিত ধারাবাহিক নাটক লং মার্চ। আমি কি হয়েছে? সেইরকম কিছু না ভাই, একটু বাথরুমে যাওয়া দরকার, তাই ভাবলাম কোন ঘরে যাব। হঠাৎ মনে হলো আমার ভাইয়ের ঘরে যাই, কারণ এই ঘরটা তো ঐতিহাসিক ঘর, তাই না? তাতে করে মনে করেন বাথরুমে যাওয়া হলো, এই ঘরটাও দেখা হলো। আবে কি কইবার লাগছো? ঐতিহাসিক ঘরে বকেলা? ঐতিহাসিক ঘর হবে না, লং মার্চের এই ঘর নিয়ে উপর নিচে আনাচে কানাচে রাস্তাঘাট সব জায়গায় তো আলোচনা হচ্ছে। আবে গল্লে আলোচনা হইব কেলা বেটা? টাকা চুরি হয়েছে, টাকা লয়ে আলোচনা হইব? ওরে ভাই, তা নিয়ে তো আলোচনা হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে, তা যে ঘরে চার হয়েছে সেইটা নিয়ে আলোচনা হচ্ছে, এই ঘরে যারা ছিল তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আপনি নিজেও তো আলোচনার বিষয়বস্তু। আচ্ছা, টাকা বালিশের উপরে ছিল না নিচে ছিল ভাই? মর জ্বালা, আবে বালিশের উপরে ছিল না পাশে আছিল বেটা? বাইশের গিলাবের ভিতরে হামলা তুইছিলাম কেলা? তুই এত কথা জিজ্ঞেস কেলা? তুই কি তদন্ত কমিটির তো নাইছস নি? আরে ভাই রে, কি কথা আবার মনে করালেন। তদন্ত কমিটিতে থাকলে এতক্ষণ একটা ঘটনা তো আমি ঘটাই থাকতাম। আপনারা কত করে কলাম উস্তাদ যে একটু কন আমাদের কমিটির মধ্যে ঢুকিয়ে দিতি, তাতে কিছুই করলেন না। পুরান পাচাল বাদ দিয়া তো তদন্ত কমিটিতে তো দুইজন ঢুকছে, দেখতেছি না কি করতেছে। আরে ওরা দিয়ে কি আসবে, ওরা ঘোড়ার ডিম করবে, বুঝতে পারছেন? আপনি উস্তাদ যা কই আমার আজকে ঢুকে দেন, আপনি কালকে টাকা পেয়ে যাবেন। কেমতে? আবে ওই লাল মিয়া, ওই টাকাটা কি তুই চুরি করছস নি? তোরে আজকে তদন্ত কমিটিতে ঢুকে তুই কালকে টাকাটা বাইর করে দিবি? এই তো রে ভাই, এই তো এই কারণে মানুষের কোনো উপকার করতে নেই। আমি ভালোবাসি আপনার পাশে এসে দাঁড়ালাম একটু উপকার করবো বলে, আর আপনি হঠাৎ করে এমন একটা কথা বলেন যে পুরো দোষটা আমার ঘাড়ে এসে চাপাই দিচ্ছেন, তাই না? দেখে আমি এর সাথেও নেই পাশেও নেই ভাই। দুপুরে খাইছিলেন? আচ্ছা লাল মিয়া, হাঁচা করে একখান কথা কত, তোরে যে একদিন এই রুমের তোর কান্দে তুলে বাইরে হালা দিছিলাম, এইটা লিখে তুই কি হন আমার উপর গুছায় আছস? দূর কি কর না কন,
বড় ভাই ছোট ভাইরা আদর করে কোলে নিয়ে বাইরে বসাই তুইছে, তো রাগ করার কি আছে? আর শোনেন ভাই, আমি অতীত নিয়ে ঘাটাঘাটি করি না, অতীত আমি মনেও রাখতে চাই না। সে কি আপনি হঠাৎ করে অতীত নিয়ে টানা হাসরা শুরু করলেন কেন ভাই? না জিগাইলাম আর কি, টাকাটা যে চুরি হইলো, আমার কেঠা টাকাটা চুরি করলো আর কেন চুরি করলো এর মাঝে যাই তো পূজা পাঠটা ছিল বেটা। ওরে ভাই, আপনার তো এই প্রথম একটা কিছু খোয়া গেল। আমি এই জায়গা থাকতে কত কিছু যে চুরি হয়েছে তা আপনারে কি কব? তোর আবার কি চুরি হয়েছে? আরে সে তো বহু কিছু, এত ব্যাখ্যা করা যাবে না। এই যে আপনি সেদিন আসলেন, তার কয়েকদিন আগে আমার নতুন এক জোড়া জুতো সেটাও গেল চুরি। বেটা জুতা তো এমনি চুরি হয় বেটা, ফকির ফাঁকা জুতা লয় জায়গা বেটা, জুতা চুরি লাগে 22 কিলো বেতন, টাকা চুরির কোনো সম্পর্ক আছে নি? ওরে ভাই রে ভাই, কপালে যদি থাকে তো পাথরের উপরে ফুল ফোটে, কোথায় আছে না? তখন জুতো চুরি একটা চুরি সব একাকার হয়ে যায়। দেখি তোমার নাকি এই হালার কথা হয়তো তো কেমন কেমন লাগতেছে। জি ক্যান্টিনে যাচ্ছি। এই রাত্রির বেলা কিসের জন্য ক্যান্টিন? যে আমার মেয়ে চা খাবে তো সেজন্য চা আনতে যাচ্ছিলাম। কি চা খাবে? আমার মেয়ে। আরে বাপ রে বাপ, তা আপনার মাইয়া কিরাম করে চা খায়? পাইপ দিয়ে নাকি? কেন পাইপ দিয়ে খাবে কেন? ও কাপে চা খেতে পারে। ও মানো, আপনার মেয়ে চা খাক, কফি খাক, যা ইচ্ছে তাই খাক, আসল কথা কোন দি সাক্ষাৎ হয়েছিল? আপনি তদন্ত কমিটির কথা বলছেন? জি, জব্বার সাহেবের সাথে কি দেখা হয়েছে? জি, জব্বার সাহেব এসেছিলেন। জব্বার সাহেব কি কি জিজ্ঞেস করেছে তাড়াতাড়ি কর। আমি তো বলিনি আমি আসবো না, আমি বলেছি আমি আসতে পারবো না, আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। আচ্ছা, এই ঘটনার সঙ্গে কি আপনি কোনো না কোনো ভাবে যুক্ত? কি করলেন আপনি? আমাকে ধরে নিয়ে যেতে বলবে কেন? আপনি আমার লগে পলিটিক্স করবার লাগছেন, আমাদের সোল সিধা পাইছেন, অত সিধা পাইবেন না। আপনি প্রতিবেদন যা দিচ্ছেন ওস্তাদে এগুলো দেখা চেইতে গেছে গা, কইছে আপনার ধরে লয়ে যাবেন লিগা।